চাপা গাড়ি এমন জোরে হেঁটে ওই এত নাচু করে পুকুরে নেমে দিতে পারতো হইলে আমাকে এইটা দেখি একটু মেকাইল ভাই 50 টাকা এইটা খালু এসছে মোমো চাটতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, যার আশাতে আমরা ছিলাম আমাদের কলিজার টুকরা এবং আমাদের খুব কাছের ইনাকে পাওয়ার জন্য 1 বছর আগে ডেট নিতে হয়, কিন্তু আলহামদুলিল্লাহ এটা আমাদের গ্রামের সৌভাগ্য যে আপনাদের জন্য একটা জালসা করে আবার এখানে আসছে এবং অনেক জোরসে গাড়ি চালিয়ে এসেছে। তো যাই হোক, যিনারা চায়ের দোকানে বসে আছেন আপনারা সকলেই দোয়ার মাহফিলে চলে আসুন। আপনাদের সামনে বাংলা, বিহার, উড়িষ্যা, ত্রিপুরা, মেঘালয় এবং আমিও ছিলাম বাংলাদেশ সহ, উনি বাংলাদেশ ঢাকা থেকে সমস্ত জায়গায় বক্তব্য রেখেছেন। আর বলতে হবে না, উনি এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম। এই বসো, বসো বসো, বসে যাও। রাত অনেক হয়ে গেছে, গভীর রজনী, এখন রাত্রি 12টা, 12:15। কটা উঠেছিলে? নটা। মাশাআল্লাহ, না অনেকক্ষণ বলেছে, ভালো লেগেছে, খারাপ লাগে। যাক আলহামদুলিল্লাহ, যারা যেখানে আছেন দয়া করে মেহেরবানি করে আসুন, একটু বসে যায়। দোয়ার মজলিসে, দোয়ার মজমা এটা। আমরা হয়তো অনেকেই বলি যে বক্তারা খুব শান্তি সুখে থাকেন না, খুব কষ্টে আমাদের দিন কাটে। বাস্তব বলছে আপনাদের। আজকে আমি 6 দিন পরে বাড়ি ঢুকেছি। কটার সময় জানেন? 4:30 সময়, সন্ধ্যে 4:30 বাড়ি ঢুকেছি। এসে জামা গালা খুলতে খুলতে 4টে বেজেছে। 4:30 গোসল করেছি। গোসল করে আসরের নামাজ পড়ে দুটো খেয়ে আবার বেরিয়ে গেছে। না আছে ঘুম কি না কিছু, না ড্রাইভার না আমার। যে ভগীরথপুরে বাজারে জালসা, অনুরোধ, এই যে জাহাঙ্গীর সাহেবের যেমন অনুরোধ, বুঝে হজুর 8 ঘন্টা বলেন, মানুষ শুনে। 8 ঘন্টা বলতে যে ওখানে 1.5 ঘন্টা বুঝে গিয়েছে মাগরিবের পরে। ওখান থেকে বেরিয়ে চলে গেলাম হরিহরপাড়া মামদপুর মাদ্রাসায়। প্রচুর লোক, 10,000-এর উপর লোক, ছেলে আর মেয়ে। ওখানে প্রায় 2.5 ঘন্টায় যে ইউটিউবার ভাইরা সব ছিল ওখানে। ওখান থেকে বুঝলে একবারে টান টান বেরিয়ে আসছে। অনেকটা রাস্তা তো, বহুত রাস্তা, প্রায় মোটামুটি 60 কাছে হয়েছে নাকি গা? হ্যাঁ, 54 মাস। কত রাস্তা দেখেন, এখান থেকে প্রায় বেলডাঙ্গার কাছাকাছি। তো ওটা কয়েক কথা বলি। আসল মকসুদ সেটা হলো দোয়া। আমাদের এত রমজান মাস, আল্লাহ কালকের দিনটা পার হলি তো রমজান নাকি, রোজা আমরা ইনশাল্লাহ সুন্দরভাবে করব। তো যারা এখন এদিক ওদিক আছেন একটু দয়া করে আসুন, বসে যান। বরকতি মজলিস, রাহমাতি মজলিস, দিনী মজলিস, দিনী মজমা, কোরআনী মজলিস, কোরআনী মজমা।
আল্লাহ আমাদেরকে এই মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে মজলিসে বসার সুযোগ নাও দিতে পারতেন, কিন্তু আল্লাহ বহু দয়ালু বাবা, বহু দয়াবান। আল্লাহ রাব্বুল আলামিন নিশানে অন্তরের অন্তরাল থেকে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে এই বিশ্ব নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপর দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। আজকের এই সভার শ্রদ্ধেয় সভাপতি হযরত ওলামায়ে কেরাম, উপস্থিত দিনদার ইমানদার কলমাওয়ালা বাবা জীবন ভাইয়েরা, পদ্মার আড়ালের মায়েরা, খালারা, বোনেরা, এ মজলিস এত গুরুত্বপূর্ণ মজলিস, যে মজলিসে যে বসবে আসবে আল্লাহ তাদের জীবনের পেছনের সমস্ত গুনাহগুলাকে ক্ষমা করে দেবে। কি সুবহানাল্লাহ বলবেন না? না বাড়ি থেকে বলবেন নাকি? বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, শেষ হাদিস, এমন একটা বাক্য যার ওজন অনেক কিন্তু জবানে হালকা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কালিমাতানে খফিফাতানে হাবিবাতানে ইলাল লিসান শাকলাতানে ফিল মিজান। এত জবানে হালকা, কিন্তু ওজনে এর কত ওয়াইট, এর কত ওজন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া পৃথিবীর জমিনে কেউ বলতে পারবে না। তাই আমরা মুসলমানরা জানি আমাদের নেকির শেষ নাই। উঠতে বসতে, খেতে গিয়ে, বাথরুমে যাওয়া থেকে, শোয়া থেকে নিয়ে, গাড়িতে চলা থেকে, মাঠে থেকে, সাইকেলে চলা থেকে দিয়ে আমাদের নেকি আছে না নাই? কিন্তু আমরা এটাকে অবহেলা করে এড়িয়ে দিই। আজকে জাতি যদি ইসলামের প্রতিটা আইন এবং কানুন তথা বিধানকে মেনে নিত, তাহলে এই জাতির কোনো দিন কোনো রকমের কোনো কষ্ট, কোনো বিপদ, কোনো আপাদ হতো না। আজকে আমরা রাস্তাঘাটে চলি, আজকে অমুসলমান অন্য জাতিরা আমাদেরকে টেরা চোখে তাকায়, চোখ বাঁকিয়ে তাকায়। গতকালকে আমার জলসা ছিল গঙ্গাসাগর, কোথায়? দক্ষিণ 24 পরগনা শেষ গঙ্গাসাগর, যেখানে আমার হিন্দু ভাইরা স্নান করতে যায়, পবিত্র হতে যায়, সে জায়গাটার নাম হলো গঙ্গাসাগর। বুঝতে পারলেন না? তা আমি কালকে লঞ্চে ছিলাম, আর 2-3 জন আলেমুলামা ছিল, কিন্তু আমরা তো মুর্শিদাবাদের লোক। কি গো, আমরা মুর্শিদাবাদের লোক, আর মুর্শিদাবাদের লোক নাই এমন কোনো জায়গা খালি নাই। গতকাল তার আগাদির পরশুদিন জালসা ছিলাম একবারে হাওড়া নিবড়া মার্কাজ, বিরাট মার্কাজ, পশ্চিমবঙ্গের সব থেকে বড় মার্কাজ। হাওড়া নিবড়াতি প্রোগ্রাম ছিল। তো যা হোক, মাদ্রাসা জালসা তো কালেকশন শুরু হলো। তো দেখছি সর্বপ্রথম মুর্শিদাবাদের লোক দেখছি 10,000-20,000 টাকা নিয়ে উঠছে। বলি এই কি রে, এই তো বাড়ি যে হয়তো চিনতে পারছেন না যে কাশীপুর, তো তোমাকে আমি কি করে চিনি বলবো? কেন আপনার সামনে জালসা শুনেই তো এখানে গেছি তোমরা? বলে হতে দেখেন এই সাইডে যত কারখানা দেখছেন সব মুর্শিদাবাদের লোকের। আলহামদুলিল্লাহ বলুন। হাওড়া নিবড়াতে আর ডোম জুড়ে যত এই যে ছেলেরা প্যান্ট পরছে, এই ডিজাইনের প্যান্ট, ছেঁড়া ছিঁড়ি প্যান্ট তৈরি হয়েছে ওখানে। একবারে পমায়পুর পর্যন্ত চারিদিক দিয়ে দেখলাম কারখানা মুসলমানদের। কিন্তু কালকে আমার সময় ছিল না বেড়ানোর, টাইম ছিল না। তার মধ্যে থেকে আল্লাহর রহমত আপনাদের দোয়াতে
গোটা 5-6 জনের কাছে গিয়েছে। আমরা নিয়ে গেল মোটরসাইকেলে ঘুরতে, চলো হয়তো ঘুরিয়ে নিয়েছি, টাইম পাইনি, কিন্তু যাবো ইনশাল্লাহ, আল্লাহ যখন সুযোগ দিয়েছে অবশ্যই যাবো। তোদের দিল কাকে বলে? সত্যি কথা বলছে, ওরা কারখানা তো করেছেই। আমি যাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে একবারে চেয়ার দিয়ে, হুজুর হঠাৎ আপনি বলে খ্যাপা এমনি হয়েছি, এমনি আসেনি তো কেন এলেন? চেক বের করে দিলাম, আমি ধরলাম। আপনাদের দিল বুঝবেন কি? 10,000, 15,000, 10,000, 15,000, 5,000 করে করতে করতে 1 গাদা টাকা খাইতে আমার মাদ্রাসার লেগে ছাত্রা টাকা। আমি যে আল্লাহ আকবার, যে আজ আর টাইম নাই, এগুলো নিয়ে যাই, আবার অন্যদিন আসবো। কি বুঝলেন? খেপায় একদিনে নিয়ে যাওয়া হবে না। তাহলে হুজুর রোজার মাসে একদিন আসেন, তো কবে আসবো বলো? তো একবার আপনি 2 থেকে 3টে রোজার মধ্যে চলে আসবেন। বলো খেপা বলতে হবে না, কালকে রোজা হবে, তারপর দিন সকালবেলা আসবো। ও বলতে হয়, হ্যাঁ খেপা কথা খান। তো দেখেন দিল মুসলমানদের দিল, এরা কাউকে ভয় করে না। দেখলাম যেটা ওখানে গিয়ে রাজ করছে, তো নৌকাতে আমি যাচ্ছি, তো আল্লাহ আকবার, কি বলবো আপনাকে, তো আমার দিকে তল চোখে তাকাচ্ছে। আমাদের তাকিয়ে কোনো লাভ নাই। আমি হাতে ধরেন পানের বুঠা আছে চুনে, আমার মুখে পান, আর টাকা যত টাকা বেরোবে আমার মুখে পান খেয়েছে, ঠেকা কি করে ঠেকাবে? কিন্তু বাপ মহতারা বুজুর্গদস্ত অভিজ, এটা আমি হাসিয়ে দিলাম আপনাদেরকে। পরিস্থিতি পরিকাঠামো এতটাই খারাপের দিকে পৌঁছে গেছে, মুসলমানদের জন্য পা বাড়ানো বড় কঠিন। মুসলমানদের ধাপে ধাপে পায়ে পায়ে বিপদ। তার মানে সবাই নয়, সবাই নয়। কিছু হিন্দু ভাইরা আছে, তারা রাজনীতিতে লুটার জন্য, ওই যে শুভেন্দু অধিকারী হারামখোর, মুসলমানদের মাদ্রাসায় এসে চা খাওয়া, পানি খাওয়া, ভাত খাওয়া, বাথরুম করা, সব করা, আরাম করে এসিতে ঘুমিয়ে ওই হারাম করে এখন আবার বলছে যে মাদ্রাসা সন্ত্রাসের আখড়া, আতুর ঘর। আর হারামখোর, তুই যখন ছেড়ে এসেছিলি তখন তো ছিল না। হ্যাঁ, আমি সেদিনকে বলে এলাম, 1 সপ্তাহ আগে ওর গড় ব্যথায় ডাইরেক্ট বলে এসেছি যে আপনাদের এখানে একজন সাধুবাবু আছে, ও কিছু জানে না, ওর কোনো অন্যায় নাই, ভুলই নাই, বলে এসেছি। তো আমি আপনাদেরকে বলবো, বাপ, আমাদেরকে বাঁচানোর মতন কেউ নাই, এবং আমাদের জন্য করবে, করবে, আমাদের পাশে কেউ দাঁড়াবে, এটা কিন্তু আমাদের কেউ নাই। একমাত্র আমাদের তিনি আছেন। তিনি কি? জোরে বলুন কে? তিনি হলেন আল্লাহ। আল্লাহ ছাড়া আমাদেরকে বাঁচানোর মতন কেউ নাই। আজকে শুনেলেন, ভালো করে বলি, হে মুসলমান দরদি, আল্লাহওয়ালা মারনেওয়ালা কে? জিন্দা রাখনেওয়ালা আল্লাহ। আল্লাহ যদি কাউকে মারে, পৃথিবীর কারো ক্ষমতা নাই দেখে বাঁচাতে পারে। আর আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, পৃথিবীর কারো ক্ষমতা না তাকে মেরে দিতে পারে। জি, তাই আমাদের ভরসা করতে হবে কারো পরে? প্রত্যেকটা নবী, প্রত্যেকটা সাহাবারা সব ভরসা করেছিল আল্লাহর উপরে। আল্লাহর তরফ থেকে মাদাদ এসেছিল। আল্লাহর নবীর কত সাহাবা ছিল? 6.5 লক্ষ সাহাবা। কত বললাম? যখন কথা বলুন, কত বললাম? 6.5 লক্ষ সাহাবা। সব থেকে সাহাবাদের ভিতরে সব থেকে বেশি মার খেয়েছিলেন যিনি, যে সাহাবাদের ভিতরে সব থেকে মার খেলেন, সে সাহাবাদের নাম হলো হযরত বিলাল। হযরত বিলালকে এত মারা হয়েছিল, এত অত্যাচার করা হয়েছিল, এত জুলুম করা হয়েছিল। হযরত বিলালের পা থেকে মাথা পর্যন্ত সমস্ত শরীরকে বেঈমানরা ছিলে ফেলেছিল। একটাও শরীরে চামড়া ছিল না, ক্ষত বিক্ষত করে দিয়েছিল। হযরত বিলাল আল্লাহর উপর ভরসা করেছিল। আল্লাহ আল্লাহ আহাদ আহাদ করে যখন ডাক দিল, ওই হযরত বিলালের জিহ্বাকে টেনে বের করে আবু জেহেলের দলেরা প্যারাক মেরে দিল। প্যারাক বোঝেন না আপনারা? প্যারাক মেরে দিল। হযরত বিলাল যদি হাত না
বলতে পারে, আল্লাহ বলতে না পারে। কিন্তু মুসলমান জবান বন্ধ করে দিলে কি হবে? আল্লাহওয়ালা যারা হবে, মুমিন যারা হবে, কোরআনওয়ালা যারা হবে, আল্লাহর প্রেমিক যারা হবে, নবীর প্রেমিক যারা হবে, তাদের দিলে অন্তরে আল্লাহর নাম জিকির হবে। হবে কিনা জোরে বলুন, হবে কিনা? হে মুসলমান, হযরত বিলাল আল্লাহ নবীর জামানায়, বিশ্ব নবীর জামানায় তিনি মদিনা মসজিদে আজান দিতেন। নবীজি দিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, দুনিয়া থেকে চলে গেলেন। হযরত বিলাল আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর আমাকে বিদায় দাও, আমাকে বিদায় দাও। আবু বকর বলে, কেন রে বিলাল, তুমি বিদায় নিয়ে চলে যাবা? বলে, আমাকে বিদায় দাও, আমি মদিনার মসজিদে আর থাকবো না। হযরত বিলাল চলে গেলেন, দামেস্কে চলে গেলেন। ও মুসলমান, বড় কাহিনী, লম্বা কাহিনী। হযরত বিলাল একদিন, দুদিন, এক মাস, 2 মাস, 1 বছর কেটে যায়। আল্লাহ নবী বিলালকে স্বপ্নে বলে, বিলাল রে, আয় রে বিলাল, আমাকে কি ভুলে গেলি? আমার কবর জিয়ারত করবি না রে বিলাল? হযরত বিলাল নবীজির স্বপ্নে নবীজিকে ডাকলেন, নবীজি বিলালকে ডাকলেন। কত বড় আশিক, কত বড় নবীর প্রেমিক হলে বোঝা যায়। আল্লাহর নবী স্বপ্নে ডাক দিয়ে বলে, বিলাল আয় রে বিলাল আয়। ও বিলাল, আমার কবরটুকু তুই জিয়ারত করবি না রে বিলাল? হযরত বিলাল তিনি আসলেন, দামেস্কে পাড়ি দিয়ে তিনি এলেন, মরুভূমি পাড়ি দিয়ে তিনি এলেন। এখন তো আমাদেরকে ডাক দিনে কেউ আসতে চায় না, তাও তো হাঁটার প্রয়োজন হয় না। এখন আলেম ওলামাকে আমরা যদি ডাক দিই, আলেম ওলামারা যদি ডাক দেয়, আমাদের গাড়ি ঘোড়া হাঁটার প্রয়োজন নয়, তাও আমরা চাই না। কিন্তু আল্লাহ নবী স্বপ্নে বললেন, বিলাল রে, আমাকে ভুলে গেছিস? আয় রে বিলাল আয়, তুই আমার জন্য একটু দোয়া করবি না? কবরটা জিয়ারত করবি না রে বিলাল? হযরত বিলাল দামেস্ক থেকে মরুভূমি পাড়ি দিয়ে তিনি মদিনায় এলেন। সমস্ত মদিনার মানুষ খুশি হয়ে গেল, বিলাল এসেছে, বিলাল এসেছে। মদিনা ভরপুর হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক, হযরত আলী, হযরত উসমান, সমস্ত সাহাবারা জমা হয়ে গেলেন। হযরত ওমর এলেন। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, ও বিলাল, কতদিন তোমাকে আজান দিতে দেখি নাই, মদিনায় তুমি কতদিন আজান দাও না রে বিলাল? ও বিলাল, তুমি আল্লাহ নবীর মসজিদে নববীতে আজানটা দিয়ে দাও। হযরত বিলাল বলে, আজান দিব না। বলে, আবু বকর গো, আমি আজান দিব না। আমি আজান দিলে যদি নবী আসে, তাহলে আমি আজান দিব, আর আজান দিয়ে যদি নবী না আসে, তাহলে আমি আজান দিব না। আল্লাহ নবী হযরত বিলালকে বেশি ভালোবাসতেন। বিলাল নবীকে নিজের জীবনের দিকে বেশি ভালোবাসতেন। কেন জানেন? আল্লাহ নবীর সাহাবা, আল্লাহ নবীর সাহাবা হযরত বিলাল উবাই ইবনে খলবের বাড়িতে তিনি চাকরি করতেন। উবাই ইবনে খলব কাফের, বেঈমান। হযরত বিলাল তার বাড়িতে দাস ছিলেন, দাসী ছিলেন। তার বাড়িতে কৃতদাস ছিলেন। কৃতদাস বোঝেন না? এখন তো আমাদের দেশে কৃতদাস নাই, সে দেশে সেই সময় সে জামানায় কৃতদাস ছিল। হযরত বিলাল প্রচন্ড জ্বর, প্রচন্ড জ্বর, উঠতে পারে না, থরথর করে কাঁপে। কিন্তু তার যে মালিক ছিল, যে মালিক ছিল উবাই ইবনে খলব, কিন্তু তার উপর অত্যাচার শুরু করে দিল বিলালের উপরে। বিলাল বলল, মালিক, আমি তো উঠতে পারি না, আমার শরীরটা বড় খারাপ, আমার প্রচন্ড শরীরে জ্বর। ওগো আমার মালিক, আপনি আমাকে কোনো একটু সময় দিন, আমি শরীরটা সুস্থ হয়ে যাক, তারপরে আমি আপনার সমস্ত কাজ করে দিব। হযরত বিলালের ওপর অত্যাচার শুরু হয়ে গেল, জুলুম হয়ে গেল। বিলালকে তার চুলকে টেনে 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 চুলগালা ছেড়ে দিল। চুলগালা ছেড়ে দিল।
তাকে থাপ্পড় মেরে হাত পা তার কেটে দিল, শরীর কেটে দিল, চুল সমস্ত চুলগুলো তুলে নিল। কিন্তু আল্লাহ আকবার ঘটনা শুনেলেন, হযরতে বিলালকে বাড়ি থেকে বের করে দিলেন। প্রচন্ড গায়ে জ্বর, রাস্তার মাঝখানে বসা। কত মানুষ আছে বিলালকে জিজ্ঞাসা করেন, কত মানুষ আছে বিলালের দিকে তাকায়, কত মানুষ আছে বিলালের খবর নেয় না, বিলালের দিকে তাকায় আর চলে যায়। আজকাল রাস্তাঘাটে আমাদের ঘটনা দেখবেন, গাড়ি ঘোড়া যদি অ্যাক্সিডেন্ট হয়, মানুষ যদি অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় পড়ে মারা যায়, আমরা আপনার বাঁচানো বাদ দিয়ে আগে সেলফি তুলতে ব্যস্ত হয়ে যায়। যারা বলুন ঠিক কিনা? সেলফি তুলতে ব্যস্ত, আগে সেলফি নিয়ে পাগল, আগে সেলফি তুলছেন। আমাদের ইসলাম বোধানা, আমাদের রানীনগর থানার মিডিলে একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে। আপনারা লাইভ দেখেন, মানে ওর ভিউজ বাড়াতে হবে। কি কথা বলতে পারলেন না? ওর ভিউজ যায়, ওর কি বলে ডেটা চালাতে হবে, বেশি ইনকাম হবে। তার জন্য মানুষ বাঁচানো বাদ দিয়ে আগেও ভিডিও করতে রাজি, ব্যস্ত বেশি। এটা আমাদের সামনে অনেক ঘটনা দেখেছি আমরা। মুসলমান ও আল্লাহওয়ালা, হযরত বিলালের কাছে আসে, বিলালের দিকে তাকাই, বিলালের কোনো খবর নেই না, চলে যায়। কিন্তু দয়াল নবী, তিনি রাহমাতাল লিল আলামিন, তিনি দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, তিনি তো দয়ার রাসূল, আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন দুনিয়ার ধর। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মজেজা, ভাগবতী হইলেন খাদিজা, দেখিয়া আপনার মজেজা, ভাগবতী হইলেন খাদিজা, সোফা দিলেন জীবন যৌবন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। মুসলমান, হযরত বিলালের কেউ কোনো রকমের কোনো খোঁজ নিলেন না। আল্লাহর নবী, নবী তিনি পাও বাড়াইতে পারলেন না। আল্লাহ নবী, নবী বিশ্ব নবী গেলেন, বিলালকে ডাক দিয়ে বলে, বিলাল ছেলে তোমার নাম কি? ও সুসুন্দর, তোমার নাম কি বলো? আল্লাহু আকবার। আল্লাহ নবী ওই মানুষটাকে যখন ডাকলেন, হযরত বিলাল তিনি তো জানেন না ইনি দয়ার নবী, ইনি মায়ার নবী, তিনি তো জানেন না। বিশ্ব নবী গেলেন, হযরত বিলাল খবর নিয়ে বললেন, ও ছেলে অবস্থা কেন? বলে, ও গো ফাতি, ও সুসুন্দর ছেলে, কে তুমি জানি না? আমার মানি বাবার মালিক ইবনে খলফ, আমি তার বাড়িতে তার কৃতদাস ছিলাম। কিন্তু ইতিমধ্যে আমার এত জ্বর, আমি উঠতে পারি না, আমি বসতে পারি না। কিন্তু আমার উপরে তো
অত্যাচার করে আমার উপর এত জুলুম করে আমার সমস্ত শরীরকে কত বিক্ষত করে দিয়েছে। খালি কত বিক্ষত না, আমার প্রতিটি মাথার চুলগুলাকে টেনে টেনে ছিঁড়ে দিয়েছে। আল্লাহ নবী দয়াল নবী তিনি দৌড়তে দৌড়তে গেলেন বিশ্ব নবী আয়েশার কাছে গিয়ে বলেন, আয়েশা রে, তোমার বাড়িতে কোনো খাবার আছে নাকি? আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাড়িতে তো সেরকম কোনো খাবার নাই। পাশের বাড়ি থেকে দুটো খেজুর আর এক পেয়ালা দুধ দিয়ে গেছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আমি একটা খেজুর খেয়েছি আর হাফ পেয়ালা দুধ পান করেছি, আর বাদ বাকিটা আপনার জন্য রেখে দিয়েছি গো নবী। বিশ্ব নবী বলেন, ও আয়েশা, আমার কাছে তুমি নিয়ে এসো, দাও, ওটা আমার হাতে তুমি দাও। বিশ্ব নবীর হাতে যখন দেওয়া হলো, হযরত আয়েশার সামনে বিশ্ব নবী ওই পেয়ালাটা নিয়ে খেজুরটা নিয়ে ওই বাচ্চারা চলে গেলেন বিলালের কাছে। বিলালের কাছে যাওয়ার পরে সুন্দর করে তাকে খাইয়ে দিলেন, তাকে দুধ খাইয়ে দিলেন। তারপরে বলে, ও যুবক, চলো আমি তোমার কাজ করে দিব মনিবের কাছে। তোমার কি কাজ আছে? কি কাজ আমাকে একটু তুমি বলো। বিশ্ব নবী বলেন, যুবক বলো, এমন কি কাজের জন্য তোমাকে মেরেছে? বলে, ও ছেলে, ও ছেলে, ও সুন্দর ছেলে, শোনাও, তুমি কে আমি জানি না, তুমি কে জানি না, কিন্তু ওই জায়গাতে আমাকে ওমাই ইবনে খল মেরেছে কেন জানো? বলে, কেন? তার কিছু জব ছিল, বিষয় করতে বলেছিল। আমার শরীর এত অসুস্থ, আমি কি করব পারি না বলে এরকম অত্যাচার করেছে। আল্লাহর নবী বলেন, ও যুবক, চলো তুমি আরাম করে ঘুমাবা, আর আমি তোমার কাজটা করে দিবা। যুবক বলে, কে? ও সুন্দর ছেলে, তুমি কেন আমার হয়ে তুমি কাজ করে দিবা? কে তুমি বলো? বলে, আমি যেমন সেই হই না কেন, চলো। আল্লাহ নবী গেলেন, হযরত বিলালকে চাদর দিয়ে তিনি শুইয়ে দিলেন। বিশ্ব নবী উবাই ইবনে খলবের বাড়িতে যত দিয়ে যা কি যত